আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এগুলো দিয়ে কিভাবে শত শত ইংরেজি বাক্য তৈরি করা যায়। প্রথমত আমরা যে সেন্টেন্সটা দেখতেছি সেটা হলো নো নিড টু কাম নাও, অর্থাৎ এখন আসার দরকার নেই। তাহলে আমরা এখানে যে কাম শব্দটা আছে ওয়ার্ড, এটা আমরা জানি কাম একটা ভার্ব। হ্যাঁ, আমরা যে কাম ভার্বটা আছে সেটাকে আমরা যদি চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। উদাহরণস্বরূপ তুমি বললাম এখন আসার দরকার নেই, যেমন আমরা জানি তো কাম অর্থ আসা। তো আমরা যদি কামের স্থানে আমরা যদি প্লে বসিয়ে দিই তাহলে অর্থটা কি আসে, সেন্টেন্সটা মেক হয়ে যায় নো নিড টু প্লে নাও। তাহলে এখন খেলার দরকার নেই, তাহলে প্লে যদি এখানে চলে যায় আর কাম অর্থ আসা তাহলে এখানে খেলার অর্থটা এখানে চলে আসবে, এখন খেলার দরকার নেই। এখন আমি যে বললাম এখন লেখার দরকার নেই, তাহলে কি হয়ে যায় নো নিড টু রাইট নাও, এখন লেখার দরকার নেই, এখন লেখার দরকার নেই। তেমনি ভাবে আমরা যদি এখানে যদি হেল্প আছে, আমরা যদি কামের পরিবর্তে হেল্প বসে দিই নো নিড টু হেল্প নাও, তাহলে অবশ্যই কি এখন সাহায্য করার দরকার নেই। এখন আপনাকে একজন কেউ আমন্ত্রণ করলো কিছু খাওয়ার জন্য, কিংবা আপনাকে কেউ একটি কিছু বললো এখন করার দরকার নেই। যেমন আপনাকে বললো আমন্ত্রণ করার জন্য আপনি আসেন আমাদের অনুষ্ঠানে এসে খাবেন, এমত অবস্থা আপনি যখন গেলেন তারা বললো এখন খাওয়ার দরকার নেই, আপনি এখন আসছেন কিনা, আর পূর্বে চলে আসলেন না। তাহলে সেন্টেন্স দেখেছে নো নিড টু ইট নাও, এখন খাওয়ার দরকার নেই। যদি আমরা এখানে ইট বসিয়ে দিয়েছি তাহলে আসার পরিবর্তে এখানে আমরা ইট বসিয়ে, তাহলে আপনি এখানে যে ভার্বগুলো আছে সবগুলো আপনারা ব্যবহার করবেন। তারপরে কি আছে দেখেন, তারপরে আছে কি নাথিং টু ডু, অর্থ কি কিছু করার নেই। আপনি এখন একজন একটা অপরাধ করে ফেলছে, আপনি বলতেছেন তুমি তো অপরাধ করেই ফেলছো, এখন আর অপরাধ যেহেতু করে ফেলছো এখন কিছু করার নেই, তাহলে আপনি বললেন কি নাথিং টু ডু, কিছু করার নেই, কিছু খেলার নেই। তাহলে কি আপনি যদি কিনে প্লে অর্থ খেলা করেন, ডুর স্থানে যদি প্লে বসে তাহলে এখানে করার অর্থ খেলার জায়গার মধ্যে করার অর্থ বসে যাবে, তাহলে কি আসে নাথিং টু প্লে, অর্থাৎ কিছু খেলার নেই, কিছু লেখার নেই। এখন আপনাকে একজন টিচার এসে বলতেছে যে "এই, তুমি কি লেখা সম্পূর্ণ করছো?" এখন আপনি বলতেছেন টিচার কিছু তো লেখারই নেই, আমি কি লিখবো, তাহলে কি আসে নাথিং টু রাইট, কিছু লেখার নেই। যদি বলে কিছু খাওয়ার নেই তাহলে কি আসে নাথিং টু ইট, কিছু খাওয়ার নেই, কিছু করার নেই নাথিং টু সি। সরি, আমি যদি বলি কিছু দেখার নেই, আমি তো ফুল মুভিটা দেখে ফেলছি, এখন তো এটার কিছু দেখারই নেই। নাথিং টু সি, কিছু দেখার নেই, কিছু নামাজ পড়ার নেই, নাথিং টু প্রে, কিছু ঘুমানোর নেই, নাথিং টু স্লিপ। এখন আরেকটা সেন্টেন্স কেসে যে আমরা শিশুর বয়সে যে আমরা এই তিনটে স্ট্রাকচার নিয়েছি, আরেকটা স্ট্রাকচার হলো সামথিং টু সি, কিছু দেখার আছে। ওকে, এখন আপনি আপনি একজন একটা অপরাধ করলো, একটা ক্রাইম করলো, এখন আপনি তাকে বলতেছেন তুমি যে অপরাধটা করছো কিছু না কিছু দেখার আছে, এটা আমার কিছু কিছু না কিছু দেখার আছে, তাহলে কি সামথিং টু সি, কিছু দেখার আছে, কিছু খেলার আছে। আমি আরেকটা সময় খেলি সামথিং টু প্লে, কিছু খেলার আছে, কিছু লেখার আছে, আমাকে দয়া করে একটা সময় দিবেন, আমার পরীক্ষার মধ্যে আর কিছু লেখার আছে। সামথিং টু রাইট, কিছু সাহায্য করার আছে, সামথিং সামথিং টু হেল্প, কিছু দেখার, সামথিং টু সি। তারপর কিছু খাবার আছে, সামথিং টু ইট, কিছু নামাজ পড়ার আছে, সামথিং টু প্রে, কিছু ঘুমানো আছে, সামথিং টু স্লিপ। আমার যদি বলেন কিছু কথা বলার আছে, আপনি একটা মঞ্চে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন আমার কিছু কথা বলার আছে, ঠিক আছে। এমত অবস্থায় আপনি কিন্তু এখানে যে আমরা জানি বলার আছে, আমরা জানি স্পিক অর্থ বলা, সামথিং সামথিং টু সে, কিছু বলার আছে, অথবা আমার কিছু ইংরেজি কথা বলার আছে, তো সামথিং টু স্পিক ইংলিশ, আমার কিছু ইংরেজি কথা বলার আছে। তাহলে আশা করি আপনারা এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সবসময় আমাদের ক্লাসগুলোতে নিত্য নতুন টিউটোরিয়ালেতে নিত্য নতুন ইংরেজি স্ট্রাকচার পাবেন, এবং আমরা কোনো অতিরিক্ত কথাবার্তা বলি না, জাস্ট আমরা টোটালি পড়াশোনায় চলে যাই। এবং আশা করি আপনি যদি এইটার মধ্যে কিছু ভালো বিন্দু করবেন, কিছু ভালো কিছু শিখে থাকছেন, তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে ফ্রেন্ড সার্কেলদেরকে শেয়ার করবেন, তারাও যেন এমন সুন্দর সুন্দর ক্লাস থেকে তারাও যেন বঞ্চিত না হয় শেখার থেকে। আর অবশ্যই আপনি যদি সেন্টেন্স তৈরি করতে পারবেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আপনি লিখবেন, তাহলে আশা করি আমি বুঝতে পারবো আপনি এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।